শুনলাম নিমাই আমাদের ভালোবাসেন। আমাদের কথা ছেড়ে দিন, তার নিজের মা স্ত্রীকে ছেড়ে তিনি সন্ন্যাস নিয়েছে। এই তার ভালোবাসার নমুনা? তাদের বুক ভরা ভালোবাসা, হৃদয় বিদীর্ণ করা কান্না আর চোখের জলের ঝর্ণা তার মনকে একটু ভেজাতে পারেনি। এমন কঠিন তার হৃদয়, এমন নিষ্ঠুর আপনাদের নিমাই। আসলে আপনি বড় আলফাল বকেন। মহাজন বলছেন, বুঝতে পারছি আপনার হৃদয়টা দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার করে দিয়েছে নিমাইয়ের সন্ন্যাস গ্রহণটা, তাই না? আপনার ভিতরের টনটনে গোপন ব্যথাটা গনগনে আগুনের মতো জ্বলে উঠেছে আমার অকেজো আলফাল কথায়। মনের ভিতরে গৌর বিরহের আগুনটা ধিকি ধিকি জ্বলছে তো? দেখুন তো, কথা বলতে পারছেন না, গলাটা ধরে আসছে আবেগে। ভাবটা কেমন যেন বিহ্বল, চোখে জল, কপাল চাপড়ে চিৎকার করতে ইচ্ছা করছে তো? কেন বলুন তো এমন হচ্ছে? অজুহাতটা কি? নিমাই আমাদের ছেড়ে চলে গিয়েছে, প্রাণটা কেড়ে নিয়েছে, হৃদয়ের সব আলো নিভিয়ে দিয়ে গেছে। নবদ্বীপ যে গৌর পেয়ে ভারত প্রদীপের গর্ব করত, সে গর্ব আজ খর্ব হয়ে গেছে। ঘরে বাইরে, রাস্তাঘাটে, হাটে বাজারে, বনে বাদারে, গঙ্গার তীরে সর্বত্রই গৌর কথা, গৌর প্রসঙ্গ। তার সন্ন্যাস গ্রহণের নিষ্ঠুরতার কথা প্রতিনিয়ত সর্বত্রই সবাই বলাবলি করছে। কেউ কাঁদছে, কেউ গোপনে চোখের জল মুছছে, কেউ দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, কারো হৃদয় পুড়ে যাচ্ছে গোপনে, প্রকাশ করতে পারছে না, গুমড়ে গুমড়ে মরছে। কেউ তাকে দেখছে না, হয়তো আর দেখবেও না। চোখের সামনে আগের মতো দেখতে পাচ্ছে না বলে, তার সঙ্গে কথা বলতে পারছে না বলে যে ব্যথা অনুভূত হচ্ছে, সে ব্যথা কি বুঝে আঞ্জনে? হয়তো বুঝে না, কিন্তু কেউ কেউ তো অনুভব করে অন্তরে। ব্যথাটা কিসের বলুন তো? গৌরের অনুপস্থিতির। গৌর নেই আমাদের কাছে, কত অভিযোগ মনে মনে। সে অভিযোগের তো একটা সংলাপ আছে। সংলাপ মানে পারস্পরিক কথোপকথন। যার বিরুদ্ধে অভিযোগ, তাকে তা জানাতে গিয়ে যতই নিন্দা করেন, ক্রোধ দেখান মনে মনে, চোখের অন্তরালে, তখন তার সুন্দর মুখখানি ভেসে ওঠে। হারিয়ে যাওয়া সেই দিনগুলোর কত সুখ স্মৃতি মনকে আলোড়িত করে। আপন মনে হাসেন, কাঁদেন। এই যে হাসা, এই যে কান্না, কত স্মৃতি, কত নিন্দা স্তুতি, কাকে কেন্দ্র করে? আপনাদের ছেড়ে যাওয়া নিষ্ঠুর গৌরকে কেন্দ্র করে তো। বারবার কার কথা মনে পড়ে? চেষ্টা করেও তাকে ভুলতে পারেন না, ভুলে থাকতে পারেন না। মনে মনে এলোমেলো ভালো মন্দ কার সঙ্গে কথা বলেন? যার সঙ্গে বলেন সে তো আপনার আপনজন। এইভাবে আপন মনে আপনজনের সঙ্গে মনে মনে কথা বলার নামই হচ্ছে স্মরণ, যেটা গৌড়ীয় বৈষ্ণবের ভজনের শ্রেষ্ঠতম উপকরণ। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, মনের স্মরণ প্রাণ। স্মরণটাই হচ্ছে মনের প্রাণ। যেই মনে স্মরণ নেই, গৌরগোবিন্দের স্মরণ নেই, সেই মন হচ্ছে মৃত। ওই স্মরণ কিভাবে করতে হয়? না জানিয়ে, না বলে, আপন মনের স্মরণীতে, আপনার অজান্তে স্বতঃস্ফূর্তভাবে স্মরণকে অহরহ চলতে দেবার জন্য গৌরের সন্ন্যাস গ্রহণ। আপনি গৌর বিরহে মরমে মরে আছেন,
আপনাকে সঞ্জীবিত রাখার জন্যই গৌর কৃপায় স্মরণের বন্যা বয়েই চলেছে আপনার মনের ভিতর। আপনার চেতনে বা অবচেতনে আপনার কান্না, হাসি, মান, অভিমান, তার নিন্দা, স্তুতি, সে স্মরণেরই তরঙ্গ। জয় গৌর, জয় নিতাই।